আপনি ছিলেন? হ্যাঁ, কি দেখলেন? গাড়ি যখন মানে স্পিডে আছে, স্পিডে এসে গাড়ি হুমুর করে একদম ফুল স্পিডে গাড়ি নামছে, একদম হুমুর করে সব দোকান নিয়ে একদম পুরো এসে একদম পোস্টে লাগিয়ে দেয়। বাস করে একদম কি আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, যে আওয়াজ মানে সে বলা যাবে না তো। তারপরে গাড়ির ড্রাইভার তো 8 ঘন্টা ধরে ভেতরেই আছে, বেরোয় না। আমরা ভাবলাম মরে গেছে ড্রাইভার। তারপরে 8 ঘন্টা পরে গাড়ির ড্রাইভার বেরোলো, বেরিয়ে তারপর ড্রাইভারকে বসে রাখা হলো, ফোন করা হলো, থানাকে ফোন করিয়ে তারপরে এলো সব থানা, এলো লেখালেখি হলো। এরকম আওয়াজ হলো বল? বিভৎস বিভৎস এত এরকম আওয়াজ, বিদ্যুতের আওয়াজ, মানে বোম ফাটার মতন আওয়াজ, এইরকম আওয়াজ। হ্যাঁ, ভয় পাবো না। বিশ্বাস যে গাড়িটা ঢুকছে, যে সিনেমার মতন ঢুকছে গাড়িটা, যে পুরো সিনেমা একদম, যেন সিনেমায় যেরকম দেখায় সেই রকম একদম দৃশ্য। দৃশ্য মানে দেখতে কেউ যে নিজে দেখেছে, আমি দেখেছি বলে আমি বলতে পারছি, দৃশ্য যা বলে বলতে পারবো না। অক্লান্ত হয়ে গেল। আর ড্রাইভার কি সুস্থ ছিল? মনে তো হয় না সুস্থ ছিল। কি গাড়ি ছিল এটা? ট্যাঙ্কার, তেল ট্যাঙ্কার ছিল। আর কটার সময় হয়েছে? হ্যাঁ, 12:50। আপনার নাম? রবীন্দ্র ছিল। ওই তো ওখান থেকে ট্যাঙ্কার এলো, ট্যাঙ্কার এসে পুরো একদম দোকান ভেতরে ঢুকে গেছে ভেঙে। আপনি কি দোকানে ছিলেন? আমি দোকানে শুয়েছিল। কোনো আওয়াজ হয়েছিল? হ্যাঁ, আওয়াজ, জোর আওয়াজ হয়েছিল। তারপর কি করলেন? তারপর আমরা ছুটে পালিয়েছি। তারপর তারপর বেরিয়ে দেখলাম এই ট্যাঙ্কার ভেঙে ওই দোকানের ভেতরে ঢুকে গেছে। খুব তো ভয় লাগছিল। হ্যাঁ, খুব ভয়। পাশে কেউ ছিল? পাশে আমরা হোটেলের স্টাফ ছিল 6 জন। আপনার নাম? আমার নাম চন্দনগিরি। আরে শুয়ে পড়েছিলাম, ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। আপনাদের কি এখানে দোকান আছে? আপনাদের দোকান আছে, আমি এখানকার সেক্রেটারি। আমরা কথা বলছি তাহলে। গাড়িটা ছেড়ে গেছে। কালকে কটা নাগাদ এই ঘটনা ঘটেছে? তখন রাত্রি 12:30 নাগাদ করে এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমরা খবর পাই, খবর পেয়ে তখন 1:45 নাগাদ আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে আসি। এসে কি দেখলেন? এসে দেখলাম পুরো একদম সব ভেঙে তছনছ হয়ে গেছে, গাড়িটা ওখানে আটকে পড়েছিল। আর আমরা আসার মধ্যে তৎক্ষণাৎ পুলিশ অলরেডি মানে তার মধ্যেই চলে এসেছিল। তা আনুমানিক কত টাকা ক্ষতি হয়েছে? আনুমানিক মানে খুব কম করে হলেও তো 2.5-3 লাখ টাকার মতন ক্ষতি তো হয়েইছে। কি ব্যবসা করতেন আপনি? আমাদের এখানে হোটেল, খাবারের হোটেল? খাবারের হোটেল। কারণ আমার সামনের পুরো পোর্শনটাই পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। এবার আপনার তো কর্মচারী আছে, কর্মচারী আছে। তারা কি দেখলেন? ভিতরেই ছিলেন? না, কর্মচারী ছিল না, কর্মচারী কালকে রাত্রেই বাড়ি গিয়েছে। আচ্ছা। সেই সূত্রে কর্মচারী কেউই ছিল না। আমরা পাশের দোকান থেকে খবরটা পাই, পেয়ে সাথে সাথে আসি। কি অ্যাক্সিডেন্টই, চক্রান্ত কোনো কিছুই নয়। কি গাড়ি ছিল? ওটা কোনো একটা কেমিক্যালের ট্যাঙ্কার ছিল। বেশ। তা গাড়ি সুস্থ? না, গাড়ির ড্রাইভারের মাথা ফাতা ফেটেছে। মদ্যপ অবস্থায় ছিল কি? সেটা বলতে পারবো না ঠিক। তা আপনি অবস্থায় এরকম কিছু হবে বলে তো মনে হয় না। তা কি চাইছেন আপনি? আমি আমার যা ক্ষতিপূরণ হয়েছে, মানে ক্ষতি হয়েছে, সেটা ক্ষতিপূরণ দিক। থানার অফিসার সেই কথাই বলে গেছে যে সেই ক্ষতিপূরণ উনি আদায় করিয়ে দেবেন ওনাদের থেকে। তো তার উপরেই আমরা আস্থা, ক্ষতিপূরণটা আমরা যত শীঘ্র সম্ভব আমরা পাবো। আপনার নাম? আমার নাম মৌমিতা ধারা। দোকানের নাম? দোকানের নাম তারামা হোটেল। এটা কি আন্দুল বাস স্ট্যান্ড? হ্যাঁ, এটা আন্দুল বাস স্ট্যান্ড। এখানে
কিছুই হয় না, তো বাস স্ট্যান্ড থেকে সোজা সাপটা ডান দিক টার্নিং নিয়েছে, ওই টার্নিং নিয়ে সোজা মারতে মারতে হয়ে গেছে। কি গাড়ি ছিল? ওটা কেমিক্যালের গাড়ি। কেমিক্যালের গাড়ি মানে পেট্রোলের গাড়ি? ছেলে বললো কেমিক্যাল আছে। বেশ, তা কি মদ্যপ অবস্থায় চালাচ্ছিল নাকি? না, ড্রাইভার ছোট, ছোট হয়েছে। তা কতগুলো দোকানের এই অবস্থা হচ্ছে? 5খানা। এটা কটার সময় হয়েছে? 5, ওটা রাত্রি 12:30। তারপরে স্থানীয় মানুষ কি কোনো হেল্প করলো? হেল্প করে কি বলবো, ও তো আর কি হেল্প করবে। আপনার এটা তো সাইকেলের দোকান, কত টাকার ক্ষতি হয়েছে? 25,000 টাকার মতন যাবে। আপনার নাম? অশোক। হলো, তা তোমরা পয়সাটা নেবে না?